আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের মাঝে আরেকটি রমজানুল মোবারক চলে এসেছে। এই রমজানুল মোবারকে অত্যন্ত সুন্দর একটি সুবর্ণ সুযোগ আমাদের হাজির হয়েছে। আমরা চাইলেও প্রত্যেক দিন ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার আসলে কোনো সুযোগ থাকে না বা সময় হয় না। আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি। এটি একটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমল। তো এই রমজান মাসে যেহেতু আমাদের ভোররাত্রে উঠতেই হয় সাহারি খাওয়ার জন্য, এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। সাহারি করার সময়ের টাইমটাই হলো আমাদের তাহাজ্জুদ পড়ার সময়। ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবো। আমরা চেষ্টা করব অন্তত প্রত্যেক দিন কমপক্ষে ২ রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করতে। যদি সময় বেশি থাকে ৪ রাকাত, সময় বেশি থাকলে ৬ রাকাত, সময় বেশি থাকলে ৮ রাকাত পড়ব। তবুও চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে ২ রাকাত, অর্থাৎ খাওয়ার পরে অথবা খাওয়ার আগে যে সময় থাকে খেয়ে দিয়ে আমরা নামাজের বিছানায় দাঁড়িয়ে যাব। ২ রাকাত করে নামাজ আদায় করতে থাকবো যতক্ষণ আজান না দেয়। আজান দিলে সুন্নাত পড়ে, ফরজ পড়ে আমরা ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই আমলটি করার চেষ্টা করবেন। আরেকটি আমল আছে সলাতুত তাসবিহ। এই ব্যাপারে আমি ভিডিও করে আপনাদেরকে কীভাবে পড়তে হবে সে ব্যাপারটি জানাবো। সলাতুত তাসবিহ সলাতুত তাসবিহ এমন একটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এটি এমন একটি আমল তুমি প্রতিদিন পড়ার চেষ্টা করবা। প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে অন্তত ১ দিন করার চেষ্টা করবা। তাও সম্ভব না হলে মাসে ১ বার করার চেষ্টা করবা। সেটাও সম্ভব না হলে বৎসরে ১ বার, না হলে জীবনে অন্তত ১ বার হলেও এই আমলটি করার চেষ্টা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছেন। তো আমাদেরও যেহেতু সুযোগ আছে, সবসময় সুযোগ পাই না, এখন রমজান মাস কিছুটা ফ্রি থাকি, আমরা চেষ্টা করব সালাতুত তাসবিহটি পড়ার জন্য। কীভাবে পড়বো পরবর্তী একটি ভিডিওতে আমি সেই ব্যাখ্যাটি করে দেবো। ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটি পাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।